বন্ধুরা, এটা ঝাড়খণ্ড রাজ্যের বারহারোয়া স্টেশনে বেরিয়েই প্রথমে আমরা এক গ্লাস করে ছাতুর শরবত খেয়ে নিলাম। বেড়াতে বেরিয়েছি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমরা আসছি পশ্চিমবঙ্গের নলহাটি শহর থেকে। ভোর 5:30টায় ট্রেনে চেপেছিলাম। সেখান থেকে আমরা আজকে পৌঁছে যাচ্ছি ঝাড়খণ্ডের একটি শিব মন্দিরে। এই যে সিঁড়িগুলো দেখছেন, এই সিঁড়িটি একটি ছোট্ট পাহাড়ের উপরে উঠে গিয়ে শেষ হয়েছে। সেখানে আছে মহাদেবের বাসস্থান। একটি গুহার মতন জায়গা আছে, গুহাই আছে আর কি। সেই গুহার মধ্যে আছে মহাদেব। আর কোনো মন্দিরেই শুধু একটি মাত্র দেবতা থাকে না। কথা বলতে বলতে আমরা গুহার মধ্যে প্রবেশ করার দ্বারে চলে এসেছি। এটা হলো প্রবেশদ্বার। খুব নিচু হয়ে এখানে প্রবেশ করতে হয়। দেখলেই বুঝতে পারবেন, প্রথমেই আছে গণপতি বাপ্পা। গণপতির গলায় মালা জড়িয়ে পুজো করে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এক একটি দেবতার উদ্দেশ্যে। পুরোটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম। সামনে এখানে আছে মহাদেব। এই জায়গাটির নাম শিবগাদি। বহুদিন থেকে আমার ইচ্ছে ছিল এই শিবগাদিতে বেড়াতে আসার। যাই হোক, সঙ্গী সাথী পেয়ে গেছি আমরা, তাই চলে এসেছি। একদিনের ট্রিপ। সকাল 6:30টায় নলহাটি স্টেশনে ট্রেন ধরেছি। ওখানে মোটামুটি বারহারোয়াতে 8:30টার সময় নেমেছি। সেখানে একটা অটো ভাড়া করে নিয়েছি। অটোতে 650 টাকা রেট নিয়েছিল। বেশ খানিকটা রাস্তা, প্রায় 45 মিনিট বা ঘন্টাখানেক আমাদের পৌঁছাতে সময় লেগেছিল এই শিবগাদি। পুরোটা দেখুন, একদম গুহার মধ্যে আমাদেরকে বিভিন্ন দেবদেবীর মূর্তিতে পুজো করতে হচ্ছে। ভীষণ সুন্দর লাগলো। পুরোটা দেখার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, স্কিপ করবেন না। আস্তে আস্তে কিন্তু আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, এই যে এইখানকার শিবলিঙ্গটি একটু হলুদ বর্ণের এবং আকৃতিতে ভীষণই ছোট। আরও বহু লোক এখানে প্রবেশ করছে। মাথার উপরে একটি নেট দেওয়া আছে। যত পাহাড় থেকে গাছপালা থেকে পাতা টাতা পড়লে ওখানেই আটকে যাবে, মেঝেটা নোংরা হবে না। এখানে সব কিছুরই ভালো ব্যবস্থাপনা আছে। আপনারা একদিন অনায়াসেই যে কোনো জায়গা থেকে এসে ঘুরে যেতে পারেন। সুন্দর ছোট্ট পাহাড়, সেই পাহাড়ের উপরে এই শিবগাদিতে আপনাদের জল পানের ভালো ব্যবস্থা আছে, বাথরুমেরও ভালো ব্যবস্থা আছে। পুজো দেওয়ার জন্য দোকান থেকে জ্বালিয়ে নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। শিবগাদি থেকে পুজো দিয়ে আমরা ফিরে এলাম বারহারোয়াতে। সেখানে আরেকটি মন্দির। এই মন্দিরটির নাম হলো বিন্দুবাসিনী মন্দির। এই মন্দিরটাতেও সমস্ত রকম দেবদেবীর অবস্থান। সঙ্গে থাকুন আর মন্দিরটি সুন্দরভাবে দেখতে থাকুন। আমরা যেদিনকে এসেছিলাম শিবগাদি, তার 2 দিন পরেই ছিল চড়ক মেলা বা গাজনের মেলা। চড়ক মেলা বা গাজনের মেলা তার মানেই তো শিব মহাদেবের পুজো। তাই প্রত্যেকটা মন্দিরকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে রঙিন করে সাজানোর ব্যবস্থা চলছিল চড়ক পুজোর জন্য। তো আমরা জিজ্ঞেস করলাম মন্দিরের কর্তৃপক্ষকে যে এইভাবে কি প্রতিদিন সুন্দরভাবে সাজানো থাকে, না কোনো বিশেষ দিন, না তো সামনেই চৈত্র সংক্রান্তি, সেই জন্য আজকে মন্দিরটাকে সুন্দর করে সাজানো হচ্ছে। অন্যদিন হলে হয়তো এতটা সাজানো, ফুল দিয়ে প্যান্ডেল দিয়ে সাজানো থাকতো না। যেহেতু চড়ক পুজো, চৈত্র সংক্রান্তি বিশেষ উৎসবের দিন, পরের দিনই 1 বৈশাখ, বহু মানুষের আসা যাওয়া হয়তো লেগেই থাকবে। সেই জন্য মন্দিরটিকে আজকে সুন্দর করে সাজানোর ব্যবস্থা করা হচ্ছে। এইটুকু খবর আমরা পেয়েছি। সঙ্গে থাকুন, আরও কোথায় কোথায় যাই, কি দেখি
আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সেখান থেকে ঘুরে আসবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শিবগাদি মন্দির আর বিন্দুবাসিনী মন্দির, দুটো মন্দির দেখে আমরা বারহারুয়া স্টেশনের পাশেই সুন্দর দেখে একটা হোটেলে ঢুকে সেখানে একদম নিরামিষ ভাত তরকারি বাঙালি আনার ছোঁয়া সম্পূর্ণ খাবারের মধ্যে খাওয়া দাওয়া করেছি। এখানে সকলেই বাংলা বোঝে, হিন্দি আপনাকে বলতে হবে না, একদম আপনারা বাংলা ভাষাতেই চলাফেরা করতে পারবেন। এই ঝাড়খণ্ড মানে হিন্দি বলতে হবে এমন কোনো ব্যাপার নাই। সেখানে আমরা নিরামিষ খাওয়া দাওয়া করে আবার বারহারুয়া স্টেশনে চলে এসেছি। এবার আমরা ট্রেন ধরবো। এই যে ট্রেন অপেক্ষা করছে, এই ট্রেনটিতে করে আমরা যাব মহারাজাপুর। সেখানে গিয়ে আমরা মতি ঝর্ণা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটিতে আমরা আবার বেড়াতে যাব। তো চলুন, ট্রেন যতক্ষণ না ছাড়ে ততক্ষণ আমরা বসে অপেক্ষা করতে থাকি। মহারাজাপুর স্টেশনে নেমে আমরা একদম স্টেশনের বাইরে চলে এসেছি। সেখানে সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড়। এখানে এসে আমরা মতি ঝর্ণা দেখব। আপনাদেরকেও সাথে থাকতে হবে, আমরা তো একাই দেখব না, তাই আপনারাও সঙ্গে থাকুন। মতি ঝর্ণাতে এসে আমরা অটো করে এসেছি। তারপরে ছোট্ট একটা পার্ক, পার্কের মধ্যে আমরা প্রবেশ করলাম 50 টাকা মাথা পিছু টিকিট কেটে। এটা একটু উঁচু পাহাড়, ঢালু মতো, অনেকেরই উঠতে সুবিধে হচ্ছিল, তবে আমি একটু হাঁপিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আস্তে 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 আমরা কিন্তু পাহাড়ে উঠছি। যে রাস্তাটা দেখছেন সেটা কিন্তু একদমই সমতল নয়, বেশ খানিকটা খাড়া পাহাড়। সেখানে আমরা সকলেই আস্তে আস্তে যাচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভি আকৃতির দুটো পাহাড় যেন একসাথে এসে একটা ভিয়ের আকার নিয়েছে, ওখান থেকে খুব হালকা অল্প পরিমাণে ঝর্ণা ঝরছে। ওটার নামই হলো মতি ঝর্ণা। ওই যে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে একটা সরু রেখা, জলপাত, জলরেখা। ওই জলরেখাটি হলো মতি ঝর্ণা। এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য একটা পার্কের মতো ব্যবস্থাও করা হয়েছে। আর ঝর্ণার জলটি এখন গ্রীষ্মকাল বলে অনেকটাই শুকিয়ে গেছে, বর্ষাকাল হলে হয়তো আরও বেশি করে জল পড়তো। যাই হোক, ওইটুকুই আমরা দেখলাম এবং আমাদেরও ভীষণ ভালোই লাগলো। ওই মতি ঝর্ণার নিচে একদমই আবার আছে একটা গুহা, ছোট্ট গুহা। সেই গুহার মধ্যে আবার মহাদেব ছাড়াও আরও কিছু দেবদেবীর অবস্থান। চারিদিকে পাহাড় আর পাহাড়, খুব ভালো লাগছিল। আপনাদের ইচ্ছে হলে আপনারা মতি ঝর্ণা যেতেও পারেন, আবার শুধু শিবগাদি থেকে ঘুরে যেতেও পারেন। সঙ্গে থাকুন আর মতি ঝর্ণাটি আমার সাথে দেখতে থাকুন। মতি ঝর্ণা থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে এসে নিচে পড়েছে, সেখানে এই জলকুণ্ডগুলো তৈরি হয়েছে। সেখানে অনেকে স্নান পর্বও সেরে ফেলছে। বন্ধু বান্ধব জোগাড় করে নিন আর নলহাটি থেকে 6:30 সকালবেলা ট্রেনটি ধরে একদিনের জন্য শিবগাদি, মতি ঝর্ণা, বিন্দুবাসিনী, ঝাড়খণ্ডের পাহাড় সুন্দরভাবে ঘুরে
বিকেলের মধ্যে আবার ফিরে আসুন, খুব ভালো লাগবে। আর আমার আরও ভালো লাগবে যদি আপনারা আমার ভিডিওটিকে একটি কমেন্ট করেন, লাইক করেন আর একটি সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন সকলে। আমরা পৌঁছে গেছি আবার স্টেশনের নাম মহারাজাপুর। আপনাদেরকে সুন্দরভাবে ডিটেলসে আমি জানিয়ে দিলাম রাস্তাঘাট কীভাবে কী করতে হবে। আবার মহারাজাপুরে বিকেলে 6:30 7টার সময় ট্রেন আসবে, সেই ট্রেনটিতে আপনি নলহাটি ফিরে আসতে পারবেন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।